আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আওয়ার ড্রিম। এখন আমি আলোচনা করব বাংলাদেশের যে চারিদিকে ভারত যে অসংখ্য বাঁধ নির্মাণ করেছে, সেই বাঁধগুলোর মধ্যে প্রধান 3টি বাঁধ নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব, দেখব যে এটা হচ্ছে পদ্মা নদী। এটি ভারতে গঙ্গা নদী নামে পরিচিত। এই গঙ্গা নদীর উজানে ভারত একটি বাঁধ নির্মাণ করে। সেই বাঁধটির নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধ কলকাতা বন্দরকে পলির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক বাংলাদেশের সীমান্তের প্রায় 18 কিলোমিটার উজানে, বললাম আবার যে এটা হচ্ছে 18 কিলোমিটার উজানে, তবে মতান্তরে কেউ কেউ বলে 16.5 কিলোমিটার উজানে এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। এবং এই বাঁধটির নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে। 1961 সালে ভারত এই বাঁধের নির্মাণ কাজ শুরু করে এবং এই নির্মাণ কাজ শেষ হয় হচ্ছে 1975 সালে। 1975 সালের গোড়ার দিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে ভারতকে 10 দিনের জন্য বাঁধের সংযোগ খালগুলো পরীক্ষামূলকভাবে চালু করার অনুমতি দেওয়া হয়। নির্ধারিত সময়ের পরেও ভারত একতরফাভাবে গঙ্গার গতি পরিবর্তন করতে থাকে এবং এর প্রতিবাদে 1976 সালের 16 মে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নেতৃত্বে ফারাক্কার অভিমুখে ঐতিহাসিক সেই লং মার্চ অনুষ্ঠিত হয়। কত সালে? তো লং মার্চ করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, লং মার্চ করেন হচ্ছে 1976 সালের হচ্ছে 16 মে। এবং গঙ্গার পানি বন্টন নিয়ে দুই দেশের মধ্যে পরবর্তীতে আরও 2টি চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে প্রথমে একটা চুক্তি হয়ে গেছিল 10 দিনের জন্য, এরপর আরও 2টি চুক্তি হয়। তাহলে একটা চুক্তি হচ্ছে দ্বিতীয় চুক্তিটা 1977 সালে 5 বছরের জন্য একটা চুক্তি হয়। 1978 থেকে 82 সালে মেয়াদে এই চুক্তিটা হয়। এরপরে এর মাঝে তৃতীয় চুক্তিটা, মানে শেষ চুক্তিটা হচ্ছে এখনো চলমান 30 বছর মেয়াদি, যেটা 1997 সাল থেকে 2027 সাল পর্যন্ত। অর্থাৎ এই চুক্তিটা হয়, যে চুক্তিটা এখনো চলতেছে, আমরা বলি যে এই চুক্তিটা হচ্ছে 1996 সালের 12 ডিসেম্বর এই চুক্তি নয়াদিল্লিতে স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিটি কার্যকর হয় হচ্ছে 1 জানুয়ারি 1997 সালে থেকে এটা কার্যকর হয়। দেখুন, এই চুক্তির মাঝে, অর্থাৎ 96 সাল এবং 77 সালের চুক্তির মাঝে আরও 2টি সমঝোতা স্মারক হয়। একটা হচ্ছে 2 বছর মেয়াদি 1983 সাল থেকে 84 সাল পর্যন্ত, আর 3 বছর মেয়াদি 1986 সাল থেকে 1988 সাল। এই 2টি সমঝোতা স্মারক হয়। ফারাক্কা বাঁধ চালু করার পর গঙ্গা নির্ভর অঞ্চলে ভূগর্ভস্থ জল শুকিয়ে যাচ্ছে এবং এর জন্যই বাংলাদেশের একটা বড় ক্ষতি কিন্তু হচ্ছে প্রতিনিয়ত। এবং আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বাঁধটা নিয়ে কথা হয় সেটা হচ্ছে আমাদের এই যে টিপাইমুখ বাঁধ, খুবই আলোচনার বিষয় যে টিপাইমুখ বাঁধ। এই বাঁধটা নির্মাণ করা হয়েছে বরাক এবং টুইভাই নদীর সংযোগস্থলের কাছে, মাত্র 500 মিটার কাছাকাছি এই বরাক নদীর উজানে নির্মাণ করা হয়েছে। তাহলে
দেখুন টিপাইমুখ বাংলাদেশের সিলেট সীমান্তে থেকে প্রায় 100 কিলোমিটার 100 কিলোমিটার উজানে এটা নির্মাণ করা হয়েছে। এটা কোন রাজ্যের মধ্যে পড়েছে? ভারতের মণিপুর রাজ্যের, এটা ভারতের মণিপুরের মধ্যে পড়েছে, ভারতের মণিপুর রাজ্যের মধ্যে পড়েছে এবং এই বরাক নদীর উপরে এই বাঁধটা নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন যে আরেকটা গুরুত্বপূর্ণ যে বাঁধ আছে সেটা হচ্ছে এই তিস্তা নদীর উপরে একটা বাঁধ দিয়েছে ভারত। সেটা হচ্ছে, সেই বাঁধটির নাম হচ্ছে গজলডোবা বাঁধ। গজলডোবা বাঁধ। ভারত সরকার 1998 সালে তিস্তা নদীর ভারতীয় অংশে এই বাঁধ নির্মাণ করে এবং এটি বাংলাদেশের তিস্তা ব্যারেজের থেকে 60 কিলোমিটার উজানে অবস্থিত। অর্থাৎ বাংলাদেশের তিস্তা ব্যারেজ আছে, তার থেকে এটি মাত্র 60 কিলোমিটার উজানে অবস্থিত। এই হচ্ছে গুরুত্বপূর্ণ 3টি বাঁধ যা বাংলাদেশের যে বাংলাদেশ ভারতের মধ্যে যে আন্তঃ নদী রয়েছে 54টি, সেই নদীগুলোকে বাধাগ্রস্ত করছে, স্বাভাবিক গতিপ্রবাহকে বাধাগ্রস্ত করছে, ফলে বাংলাদেশের অনেক অঞ্চল অনুর্বর হয়ে যাচ্ছে। এবং সেই তিনটি বাঁধ হচ্ছে, এক হচ্ছে ফারাক্কা বাঁধ, আমি বললাম ফারাক্কা বাঁধ, যেটা গঙ্গা নদীর অর্থাৎ পদ্মা নদীর যে গঙ্গা নদী উজানে মাত্র 18 কিলোমিটার, মতান্তরে 16.5 কিলোমিটার উজানে এটা নির্মাণ করা হয়েছে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে টিপাইমুখ বাঁধ, এটি বাংলাদেশের সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে উজানে এটা নির্মাণ করা হয়েছে মণিপুর রাজ্যে, এবং এটা হচ্ছে বরাক নদীর উপর নির্মাণ করা হয়েছে ভারতের। আচ্ছা, বরাক নদীটাই পরবর্তীতে দুটো নদী হয়ে এখানে ঢুকেছে, একটা সুরমা, একটা কুশিয়ারা, যেটা আমি নদীতে আলোচনা করছি। আচ্ছা, তৃতীয় বাঁধটা হচ্ছে গজলডোবা বাঁধ, যেটা 1998 সালে ভারত এটা বাঁধটা দেয় এবং এটি বাংলাদেশের এই যে বাংলাদেশ থেকে অর্থাৎ বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।